রঙিন পোশাক, মাথায় গাছের পাতা আর ডুগি তবলার তালে তালে দলবদ্ধ নৃত্য, মুখে নিজস্ব ভাষার গান, সব মিলিয়ে পৌষের ঝলমলে রোদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় সাঁওতালপল্লী যেন পরিণত হয় এক বর্ণিল মেলায়। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় পার্বণ শাহরায় উৎসব উপলক্ষে মেতে ওঠেন শতাধিক নারী পুরুষ। এই নৃত্যের ছন্দ ও তাল বিমোহিত করে তোলে দর্শকদের। স্থানীয়দের পাশাপাশি শিশু কিশোর ও বয়স্করাও উপভোগ করেন এই অনন্য সাংস্কৃতিক আয়োজন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা তো জাতিতে আদিবাসী, আর এই যে আমরা এখন যে অনুষ্ঠানটা পালন করতেছি এটা হচ্ছে আমাদের আদিবাসীদের হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব। আর এই উৎসবে আমরা নাচ গান করি, খাওয়া দাওয়া করি এবং আমাদের ভাষায় যেটাকে বলে বঙ্গা, সেটা বঙ্গা কাজ করার পরে আমরা সেই খাওয়া দাওয়াটা করি এবং নাচ গান করি, মজা করি। এটা আমাদের হচ্ছে ধর্মীয় একটা উৎসব, আমাদের সরহাই যেটাকে বলে সরহাই। আমরা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী, আমরা এটি প্রতি বছর পালন করি। এটা আমাদের বঙ্গা। আমরা হচ্ছে এটি এখানে খাবার দাবার খাই, নাচ গান করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করি। আমরা আমাদের ভাষায় এটাকে বলে হচ্ছে সরহাই। এটি আমরা প্রতি বছর উদযাপন করি। আমাদের জন্য এটা অনেক জনপ্রিয় এবং অনেক ভালো। শহরাই উৎসবকে ঘিরে রাজাবিরাট সাঁওতালপল্লীর 2 শতাধিক পরিবার নিজ নিজ বাড়িতে নানা আয়োজন করে। আত্মীয় স্বজন ও অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। আমরা লাসলাম গান বললাম, এটা হলো আমাদের বছর অন্তর একবার হয় এই পুষ্ণটা, আর মাঝখানে হয় আমাদের ওই দল পুজো হয়, লোবান হয়। এটা হলো সরহাই, আমাদের সরহাই। আজকে এখানে বঙ্গা করতেছি, ফির কালকে আমরা বঙ্গা করব। এই যে দিনগুলো আছে আমাদের, প্রথম দিনকে বা নাড়কা বলা হয়, দ্বিতীয় দিনকে বলা হয় বঙ্গা বা দাকা, তৃতীয় দিনকে বলা হয় খুন্টাও, চতুর্থ দিনকে বলা হয় জালে বা হাঁকে কাটকম, আর পঞ্চমতম দিনকে বলা হয় সাকরাত। এই সাকরাতের মধ্য দিয়ে আমাদের এই শহরাই উৎসব উদযাপন সমাপ্ত হয়। আয়োজকরা জানান, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন। শাহরাই উৎসব সাঁওতাল জাতিসত্তার অন্যতম বৃহৎ ও তাৎপর্যপূর্ণ উৎসব হিসেবে পরিচিত। যদিও মূল আনুষ্ঠানিকতা একদিনের, তবে এর আনন্দ ও উৎসবের আমেজ থাকে টানা 5 দিন জুড়ে। সারি ধর্মের পালনকারী মানুষ খুব অল্প এবং আস্তে আস্তে এই ধর্মটি বিলুপ্তের পথে যাচ্ছিল। তা আমরা মনে করি যে খুব দ্রুত এটাকে পদক্ষেপ নিয়ে এই ধর্ম চর্চাকারী মানুষদেরকে একটু সাহস দিয়ে তাদের পাশে থেকে এই ধর্ম এবং সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এই উৎসবে শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষই নয়, বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষও অংশ নেন। তারা সবাই এই বহুমাত্রিক সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শাহরাই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামষ্টিক জীবনের এক জীবন্ত দলিল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।